আর এই যে মেয়েকে নিয়ে চলে গেলাম শনি আখড়ায়, মানে কিছু কেনাকাটার জন্য, খাবার কেনার জন্য। আর এই যে সাফামনির হাতে পানি দেখতেছেন, ইফতারির কিছুক্ষণ আগে এটা বাসায় যাচ্ছিলাম, তখন আবার জ্যাম ছিল। আমাদের শনি আখড়া পানি, খেজুর, বিস্কিট দিচ্ছিল এমনিতেই, যারা যারা রোজা ছিল। আমাদের রিক্সাওয়ালা মামাকেও মানে দিচ্ছিল, সে নেয় নেই, আমাদের দিচ্ছে, আমরা নিয়ে নিছি। কেননা এটা দিছে আল্লাহর নিয়ামত, আর যেহেতু রোজার মাস, এগুলা সব খাইলেও সব, দিলেও সব, বুঝছেন। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম। রহমতের মাস, আজকে 3 রোজা। আমাদের শনি আখড়া বের হয়েছি মা মেয়ে, আর সাফার বাবাকে নিয়ে একটু বের হয়েছিলাম হালকা পাতলা খাবার কেনার জন্য। কেনাকাটা শেষ, এখন বাসায় যাচ্ছি। বাসায় যাই, বাসায় যাওয়ার পর আপনাদের সাথে পরে আবার বাকি কথা বলবো, তাই না? আচ্ছা, মজা, আমিও খাবো। ওকে, ঠিক আছে। আমাদের জানি কি দিছে, গরিব। আমরা বাইরে ইফতারি আনতে গেছিলাম, আনার পর মানে আনতে যাওয়ার পরে খেজুর পানি, তারপরে একটা বিস্কিট দিতাছিল অনেকে, মানে বাইরে সবে দিতাছে, ইফতারের টাইম তো, এর জন্য। এখন রিক্সাওয়ালাকেও হাঁটছে, মানে রিক্সাওয়ালারে বলতেছে আপনিও নেন, নিব না। আর আমার মেয়ে বলতেছে গরিব মেয়ে, সেটা দিতেছে, নেয় না। আমি বলতেছে তুমি নিছো কেন, তাহলে তো আমরাও গরিব। বলতেছে না, আমরা গরিব না। যাই হোক, ভালো উদ্যোগ। এই যে একটা পানি, খেজুর আর হলো বিস্কিট দিছে। আমরা নান রুটি আর জিলাপি আনতে গেছিলাম, এই যে নান রুটি আর জিলাপি আনতে গেছিলাম, আর তার সাথে পানি পাইয়ে গেলাম আমরা। হ্যাঁ বাবা, ও মাঠা কিনে আনছো যে দাঁড়া। আর সাফামনি যে মাঠা কিনা নিয়ে এসে, প্রাণের মাঠা। যাই হোক, হইতে দিচ্ছি ফ্রিজে। হ্যাঁ, হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি ইফতারি বাকিগুলো আয়োজন করি। আর ইফতারের সব আয়োজন তো করে নিলাম, মেয়ে তো একটু দেখাইলই, আপনারা দেখছেন। এই যে নান রুটিটা খুলি নাই, নান রুটিটা ঠান্ডা হয়ে যাবে এর জন্য। আর জিলাপি, আর অল্প করে আজকে বানাইছি ইফতারটা। এই যে 3টা আলু চপ, 3টা বেগুনি, আর হলো 4টা পেঁয়াজি বানাইছিলাম, বুট ঘুগনি একসাথে বাগার দিছি। আর ফলের ভিতরে শুধু তরমুজ, স্ট্রবেরি, তারপরে হলো পেয়ারা আর খেজুর নিছি। কেননা বেশি কিছু নেই, সব খাবারগুলো নষ্ট যায়। আর ইসবগুলোর ভুসি, শরবত, এই আখের গুড়ের লেবু দিয়ে মাঠা, আজকে প্রাণের মাঠাটা আনা হয়েছে, আমার মেয়ে নিয়ে এসে। আর ওই যে বললাম না, বাইরে গেছে পরে পানি দিছে, আমার মেয়ে পানিটা সাজাইছে, বিস্কিটটাও রাখছে। যাই হোক, খাওয়া দাওয়া করবো। ইফতারে আজান দিলে ইফতারটা করব, আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটু করে কাইটে নিছি, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু ধনিয়া পাতা। আজকে কাটতে মনে নাই আমার, পুদিনা পাতা। যাই হোক, পরে আজকে আর দিব না, কাটতে যখন মনে নেই আর কাটবো না। আর হালিমটাও ঠান্ডা হয়ে যেতেছে, একটু ঢাইকা দিই। এই যে এটা দিয়ে ঢাইকা দিই, এখন তো হালিমটা খাওয়া হবে না, ঢাইকা দিই। আর সাফামনি তো দেখছেনই। আর সাফামনির মানে সাফার বাবার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, বলতেছে আমি তোমার অনেক খারাপ লাগতেছে। আমি বলতেছে আচ্ছা তো তুমি একটু শুয়ে থাকো, এই জন্য শুয়ে রয়েছে। আজান দেয় নাই তো, আজানের একটু আগ মুহূর্তে ডাক দিয়ে, আর সব রেডি করে নিচ্ছি। আজান দিলে তারপরে খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি এই যে মানে টিভিতে কোরআন শরীফ পড়তেছে, সেটাই আপনাদের একটু দেখাইলাম। মোনাজাত ধরবো, মোনাজাত যখন হবে। বাইরের পরিবেশটা দেখায়, ঠান্ডা, একেবারে স্তব্ধ, কেউ নাই একেবারে। মনে করেন আশেপাশে রাস্তাঘাটে এখন মানুষ না, যেহেতু রোজার মাস, ইফতারের টাইম, এর জন্য। আর বাইরে গেছিলাম, সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। যে মুড়ি মাখাইতেছি আমরা এখন, অল্প করে দিবা, একবারে সব মশলা দিও না, সাফামনিও সাথে দিতেছি। গুন্নি
খাওয়া হইব না বাবা তুমি ডাইলো না, বেশি ডাইলা দিব কিন্তু সবার বাবা। অল্প করে আটু দাও তুমি তো হেল্প করবে, তুমি ঘরের মেয়ে না। তুমি না কেমন করলে কাম হচ্ছে তুমি না আমাদের মুড়ি মাখা শেষ। আমি খাবো কেমন হয় স্বাদটা, আমরা দেখবো কেমন হচ্ছে খাপা স্বাদ। এখনো খাও নাই? আচ্ছা খাও, মজা। আর এটা হলো ইফতারি শেষের পরে। ইফতারি এত খারাপ লাগতেছে, মানে ভাল লাগতেছে না, শুধু শুয়ে থাকতে মন চাইতেছে। তবুও আমার মামি শাশুড়ি, আমার ছোট মামি শাশুড়ি, উনি দেশ থেকে আমার ননদের শ্বশুরবাড়ি গেছিল, সবজি নিয়ে এসে তারপরে আমাকে কিন্তু মানে একটা বল ভইরা দিয়ে গেছিল। আমার তো আর মানে মামির মতো এত বড় বল নাই, আমি আবার 3 ভাগে ভাগ করছি। এই যে বড় দেখে একটা লাউ নিয়ে এসেছিল, আরও মানে 1 বস্তা তরকারি নিয়ে এসে বলতেছে আমি তো 1 বস্তা তরকারি নিয়ে এসি, তুমি তো 2 জন মানুষ, তোমাদের এত মানে সবজি তো তোমরা খাবা না, তাই লাউ মা একটা পুরা দেই না, অর্ধেক দিছি, একটা পাতাকপি দিছি, এগুলো সব ক্ষেত থেকে তুলে আনছি। আর এটা টমেটো দিছে, এই যে বিচিয়ালা সিম, পুঁই শাক দিছে। পুঁই শাকটা আমি আবার কুটছি দিয়ে ভালো লাগতেছে না, তারপরে পুঁই শাকগুলো আমি কুটা নিছি। আর এখানে কাঁচামরিচ দিছে, কাঁচামরিচগুলো নিচে পড়ে গেছে, তাই আমি দেখাতে পারতেছি না। অনেকগুলো কাঁচামরিচ দিছে, বা টাটকা দেশের সব মানে দেশ থেকে আনা টাটকা সবজি, একেবারে ভাই রান্না করলে খাইতে খুব ভালো লাগবে মনে হয়, কারণ এগুলো সব টাটকা। মনে করেন পুঁই শাক, লাউ, এই ফুলকপি না সরি পাতাকপি, সিম, টমেটো, এটা মনে হয় টক টমেটো নাকি মিষ্টি টমেটো বুঝতে পারি, টক মিষ্টি মিলানো আছে মনে হয়। আর মরিচগুলো ভাই বাড়তি আছে, ঝাল হবে। যাই হোক, ইফতারির পর আমি একটু মানে আর ভিডিও করি নাই, এত খারাপ লাগতেছিল তাই ভিডিও করি নাই। পরে মামি আবার দেশ থেকে ওইখানে সন্ধ্যার পরে আসার পরে সাথে মা টাটকা সবজির সাথে দিয়ে গেলাম। আচ্ছা ভালো করছেন, তারপরে দিয়ে গেল। আপনাদের সাথে আবার আমি একটু শেয়ার করলাম, অনেকগুলো সবজি আনছে কিন্তু। আর 2 জন মানুষ কবে যে শেষ করে বুঝতে পার, রোজা না হলে সবজি খায় শেষ করা যাইতো, আর হলো মনে করেন রোজার ভিতরে এতগুলা খাইতে অনেক সময় লাগবে। অথচ আমার ফ্রিজের বক্স কিন্তু খালি নেই, অনেক ভর্তি করা, বক্সে ফলমূল দিয়ে অনেক ভর্তি, ফল এমনিতে হালকা টুকিটাকি জিনিসপত্র দিয়ে মানে ফ্রিজের বক্স ভরা। আর সাফাই দিকে সবজিগুলো নিয়ে দুষ্টুমি করতেছে দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। মামি দিয়ে গেছে সবাই ক্রস, বুঝছো, ক্রস। আপনাদের সাথে শেয়ার করলাম, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। রমজান মাস তো, রমজান মাস, সেই জন্য ভিডিওটা মনে করেন ছোট্ট করেই করা হয়, তবুও বড় হয়ে যায়। ছোট্ট করে করা তো মানে বড় হয়ে যায়, মানে বড় ভিডিও করলে দেখা হয় না, ছোট ভিডিও করলে দেখা হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।